আমরা চেষ্টা করব। তো আপনারা দুপাশ থেকে হাত ধরাধরি করে দাঁড়ান। মানববন্ধনটা তৈরি হয়ে গেলে আমরা তারপর কালো রিবন বাঁধতে শুরু করব। আপনারা যদি লাইন করে ওরকম দাঁড়িয়ে পড়েন, তারপরে আমরা আপনাদের হাতে রিবন তুলে দিব। তারপরে আপনারা সবাইকে রাস্তা পথ চলতি লোকজনকে আপনারা বাঁধতে পারবেন। আর আমরা অনেক সময় আমাদের ভুল বশত মুখ থেকে বেরিয়ে যাচ্ছে যে রাখি বন্ধন। আসলে কিন্তু আমাদের এটা রাখি বন্ধন না, আমাদের এটা মানে সুরক্ষা বন্ধন। এটা জাস্টিসের জন্য আমরা চাইছি। আরজি করে যে ঘটনাটা ঘটে গেছে, সেটা আগামী দিনে আর কোনো মেয়ের সাথে যাতে ঘটনাটা না ঘটে, সেই কারণে আমাদের সকল মানে কুচবিহারবাসীর কাছে আবেদন যে আপনারা একটু সচেতন হবেন। বিশেষ করে পুরুষদের কাছে আবেদন করছি, ভাইদের কাছ থেকে আবেদন করছি ভাইদের কাছে যে আপনারা নিজেরা একটু সচেতন হবেন। আজকে রাস্তায় যে সমস্ত মেয়ে বউরা চলে, সকলকেই মনে করবে নিজের ভাই বোন, কারণ প্রত্যেকেই কোনো না কোনো বাড়ির থেকে আসছে। একটু লক্ষ্য করবেন, এদের যদি প্রোটেকশন আপনারা না দেন, তাহলে আজকে আমরা রাস্তা দিয়ে চলতে ফিরতে ঠিকঠাক কমফোর্ট নানান রকম কটূক্তি করে। দেখুন, সবার পক্ষে তো সবসময় প্রশাসনকে তো আর সবসময় আমাদেরকে প্রোটেকশন দেওয়া সম্ভব হয় না। সেটার প্রোটেকশনের দায়িত্ব আপনাদের আর আমাদের সবাইকে, আপনাদের দায়িত্ব এটা করার। এই নেরা 14ই আগস্ট রাত দখলের মেয়েরা। আমরা আজ 19শে আগস্ট আমরা সাগর দিঘির পার সংলগ্ন এলাকায় সুরক্ষা বন্ধন কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। আমরা চাই, প্রত্যেকে আমরা চাই দোষীদের শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক। এই দাবিতে আজকের আমাদের প্রতিবাদ কর্মসূচি। এই মুহূর্তে রাস্তার দুই পাশ দিয়ে আমরা মানববন্ধনী তৈরি করেছি। মানববন্ধনের পাশাপাশি আমাদের এই মুক্ত মঞ্চে এবার প্রতিবাদী কণ্ঠস্বর আমরা শুনে নেব। ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছ থেকে আমরা প্রতিবাদী কণ্ঠস্বর শুনে নেব। মানববন্ধনী যেমন চলছে তেমন চলুক। আচ্ছা, আমরা যারা মানববন্ধনীতে দাঁড়িয়েছি, অংশগ্রহণ করেছি, প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা দুই হাত একটু প্রসারিত করে দাঁড়ান, তাহলে আমাদের জায়গাটা অনেকটা কভার করবে। দুই হাত প্রসারিত করে দাঁড়াবেন। মানববন্ধনী আমাদের চলছে এবং সেই সাথে একই সঙ্গে শুরু হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর। আমরা সঙ্গীতের মধ্য দিয়ে আমরা প্রতিবাদী কণ্ঠস্বর আমি পাশে আছি, আমরা সবাই মোমবাতি জ্বালিয়ে তারা পথে নেমেছে। অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়, তুমি যদি আশেপাশে থাকো, তুমি আমাদের মুক্ত মঞ্চে চলে আসো। অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়।
সবাই মিলে আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছে, যেটা 14ই আগস্ট করেছিল সেই জিনিসটা আবার আজকে আমাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানটা সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছে। এবং এটা আমাদের একার পার্সোনাল কারণ নিজের লড়াই না, এখানটায় কোনো রাজনীতির কাজ নেই আমাদের এখানটায়, কারণ রাজনীতি ছাড়াই আমাদের এত লোক আমাদের ডাকে সাড়া দিচ্ছে এবং প্রত্যেকে স্বার্থে আসছে, কেউ কারো ডাকে আসেনি, প্রত্যেকে স্বার্থে আসছে যে আমাদের কিছু করতে হবে। আজকে আরজি করের মেয়েটার সাথে যেটা হয়েছে সেটা কখনোই কেউ চায় না কারো মা বোনের সাথে হয়। আজকে আমাদের যেটা কর্মসূচি, আমরা হচ্ছে ব্ল্যাক রিবন পরিয়ে সবাইকে সচেতন করব যে আমাদের আগামী প্রজন্মে বা আজকে যে কেউ যেন কোনো ছেলে প্রত্যেকটা মেয়েকে প্রোটেকশন দেয়, যেন কোনো বোনদের কোনো ক্ষতি না হয়। আজকে রাস্তায় বেরোলে যাতে একটা মেয়ে প্রোটেকশন নিশ্চিন্তে একটা মেয়ে রাস্তায় চলতে পারে, যে জিনিসটার খুব অভাব হয়ে গেছে। সেটা কুচবিহারই বলুন, আমাদের যেখানেই হোক সারা দেশেই এই জিনিসটার অভাব হয়েছে, যে একটা প্রোটেকশনের অভাব হয়েছে। কিন্তু ওরা স্বাধীনভাবে চলুক, ওদের এখন আগামী দিনে পড়াশোনার জন্য বাইরে যেতে হচ্ছে, কিন্তু কোনো মারাই আমরা সুরক্ষা মানে পাচ্ছি না, ভয় পাচ্ছি। সেটা যাতে না হয় আমাদের সেটাই প্রোটেকশন। আর আরজি করের যে মেয়েটার ঘটনাটা হয়েছে সেই মেয়েটার যেন উপযুক্ত, তার যে যার সাথে যেটা করেছে তার সাথে সে যেন উপযুক্ত শাস্তি পায়। আমাদের দাবি হচ্ছে ওই একটাই। আমার নাম আলতা ভট্টাচার্য।